কারণ আল্লাহর কাছে তো নেককার সন্তান চাই নাই যে নামাজি হবে, সন্তান চাইছি, সন্তান দিছে, সেটা তো নেককার চাই নাই। যার কারণে নামাজের ধার ধারে না, তোমার মসজিদ কারে কয় চেনে না, নামাজ কয় কি কি জিনিস সেটা সে চেনে না। চেনবে কিভাবে? আল্লাহকে তো চাইয়ে আনি নাই, চাইয়ে আনছি। নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক একটা সন্তান দেন নেককার। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। এই পয়গম্বর একটা পুত্র সন্তানের সুসংবাদ নেন, নেককার সহনশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ নেন। আল্লাহ তাআলা একটা এমন সন্তানের সুসংবাদ দিলেন, সবরকারী সন্তান। আল্লাহ তাআলা ধৈর্যশীল দিয়ে বুঝায় দিলেন, এই সন্তান জীবনে এমন তার জীবনের দৃষ্টান্ত স্থাপন করবে, ধৈর্যের এমন পরাপন্থা দৃষ্টান্ত স্থাপন করবে, এই দুনিয়ায় আর কেউ সেই দৃষ্টান্ত দেখাইতে পারবে না। এমন সন্তান এই হবে, এমন ধৈর্যশীল হবে, এমন তার চরিত্র আর কেউ অবলম্বন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে সংবাদ জানায় দিলেন, এরে উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম তার স্ত্রী হাজেরা যখন জানতে পারলেন যে সে বন্দা সারা, যখন জানতে পারলেন যে তার আর কোনো সন্তানাদি হবে না, সারা আপনারা ঘটনা সবাই জানেন, তখন সারা কি করলো? মিশরের বাদশা ফেরাউন তাকে যে একটা দাসী দিছিল হাজেরা নামে, সেই হাজেরা নামক দাসীটাকে ইব্রাহিমকে দান করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিলেন, তারই গর্ভে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, সেই সন্তানের নাম রাখলো ইসমাঈল। পরবর্তীতে সারার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান, তার নাম রাখছে ইসহাক। সন্তান আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর ইব্রাহিম তার সন্তানটা লালন পালন করতে করতে যখন পিতার সঙ্গে চলাফেরা উঠা বসা করার মতো বয়সে উপনীত হইল, ঠিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, এই পয়গম্বর সন্তানটাকে কোরবানি করে দেন, জবে করে দেন। স্বপ্নের মাধ্যমে জানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই ঘটনা বলে দেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন পিতার সঙ্গে সন্তান ওঠা বসা চলাফেরা করার বয়স উপনীত হইল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন আমি আল্লাহ তাকে স্বপ্নের মধ্যে দেখা দিলাম। সে তার সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নের মধ্যে দেখছি। ফানজুর মাযা তারা, তুমি ভাগ্যা দেখো কি করবা, ভাবতে বলছে, তুমি ভেবে দেখো কি করবা। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, তখন ইসমাইলের বয়স ছিল মাত্র 13 বছর, কেউ কেউ বলেন মাত্র সাবালক হয়েছে। এই 13 বছরের সন্তান কি বা ভালো মন্দ বোঝে, কি বা বোঝে, কিন্তু আজকে বর্তমান সমাজের জমানার 13 বছরের সন্তান সব কিছু বোঝে, ভালো মন্দ কি বোঝে আর না বোঝে তা জানি না, কিন্তু কেমনে ডলা দিতে হয় একটু ভালো বোঝে। বোঝেন না আমার কথা? কেমনে ডললা এরপর বানাইতে হয় একটু ভালো বোঝে। এখন তো আমার মনে কোনো দুধের গন্ধ যায় নাই, এইগুলো লাগা যায়। তাই এই বোঝেন কেমন বোঝাটা বোঝে? নবী ফেল, বোঝেন নাই? নবী ফেল হয়েছে না? নবী ফেল। 13 বছর বয়সে উপনীত হয়েছে, তখন পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার কি অভিমত? তুমি কি করবা ভাবিয়ে চিন্তা বলো।
কেমন সন্তান, কেমন বড় সন্তান, কেমন বড় জ্ঞান বুদ্ধিওয়ালা সন্তান, কেমন ধৈর্যশীল সন্তান। এই সন্তানটা কোনো ভাবনা চিন্তা নাই, পিতাকে ডাক দেয়া বলে ইয়া আবাতি ফালমা তুমার, এই পিতা আপনাকে যেই নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। এইটা ছিল পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য একটা নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মধ্যে না জানাইয়া সরাসরি হুকুম করতে পারতেন, ইব্রাহিম পোলাটারে জবাই দিয়া দাও, পারতো না? কিন্তু আল্লাহ তাআলা সেইটা করেন নাই, তিনি স্বপ্নের মাধ্যমে জানাই দিলেন। এই জন্য যে মানুষ এক একজন এক এক রকম স্বপ্নের ব্যাখ্যা করে, একই স্বপ্ন এক একজন এক এক ব্যাখ্যা করে, একটাই প্রশ্নের উত্তর এক একজন এক এক রকম দেয়। বোঝেন নাই? কেউ লেখে 6 পৃষ্ঠা, কেউ লেখে আধা পৃষ্ঠা। একই প্রশ্নের উত্তর, কেউ লেখে 2 পৃষ্ঠা, কেউ লেখে আধা পৃষ্ঠা। আল্লাহ তাআলা তার হাবিবকে পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে জানাই দিলেন, এই পয়গম্বর আপনি আপনার সন্তানটাকে কোরবানি করেন। এই কথাটা তার সন্তানকে জানাইলে সন্তান স্পষ্ট ভাবে জানাই দিলেন, এই পিতা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা সন্তান দান করলেন, এমন একটা ধৈর্যশীল, এমন একটা মেধা সম্পূর্ণ সন্তান দান করলেন। এর দ্বারা বোঝা যায় ইসমাইলের মেধাটা কত ছিল, তিনি স্বপ্নের কথা শুনিয়াই বুঝিয়া ফেলাইছেন নবীদের স্বপ্ন কখনো স্বপ্ন নয়, এ তো আল্লাহর পক্ষ থেকে ওহী। আজকে দুনিয়ায় যদি যাইয়া সন্তান দেখলাম, পোলা আমি স্বপ্নে দেখছি তুমি বড় আলেম হবা, তুমি কাজে নামাজ সোজা করো আর মাদ্রাসায় ভর্তি করে দিই, পোলায় কবে আপনি থায় নামের স্বপ্ন লইয়া আমি আইতেছি। বুঝেন নাই? তবে আপনার স্বপ্ন লই আপনি থাহেন, বড় আলেম হয়ে দেখছেন, আপনি থাকেন আপনার লই, আমি একটু বড় হইতে লাগবে ঘুরলে দিয়ে আই। কাল তো এই 4-5টা মিললে ভাগ করতে আছে, বুঝলেন? মোর দেখে তোর তুই আড্ডা লেগেছে, দেখেন মানে চোখটা চারিদিকে আপনি কি করেন? আজকে সন্তান কেমন সন্তান হইল, আর এই পয়গম্বর ইসমাইল কেমন ছিলেন, বাবার স্বপ্নের কথা শুনিয়া বুঝিয়া ফেলাইছে নবীর স্বপ্ন তো স্বপ্ন নয়, এ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই স্পষ্ট ভাবে জানায় দিলেন, হে পিতা ইফআল মা তুমার, যে আদেশ আপনাকে করা হয়েছে সেটাই পালন করেন, কোনো ব্যাখ্যা চলবে না, কোনো চুচেরা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কেমন ধৈর্যশীল? পয়গম্বর ইসমাইল কিন্তু বলতে পারতেন একমাত্র আমাকে ধৈর্যশীল পাবেন, সে বলছে যে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করছেন। তিনি এর দ্বারা বুঝাইতে চান এই দুনিয়ায় ধৈর্যশীল একমাত্র আমি নয়, বরং তো কিয়ামত পর্যন্ত আল্লাহর অসংখ্য বান্দা বান্দী দুনিয়া আসবে যারা তাদের জান মাল সব আল্লাহর রাস্তায় বিলায় দিবে, আমিও তাদের মধ্যে শামিল হইতে চাই। একমাত্র ইসমাইল আমি ধৈর্যশীল নয়, বরং তো কিয়ামত পর্যন্ত অসংখ্য বান্দারা আসবে যারা সুদে লাগাইয়া হইলেও কোরবানি করবে। বোঝেন নাই? এত কষ্ট অর্জিত টাকা হিসাব করতে করতে কলম খুঁয়েছে কয়েকটা, এই টাকা কি ভাঙতে মনে চায়, তা সে ভাঙিয়ে তারপর কোরবানি দেবে। হ্যাঁ, ইসমাইল তিনি ধৈর্যশীলদের মধ্যে বলেন আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, কারণ এই দুনিয়ায় অনেক ধৈর্যশীল আসবে, একাই আমি ইসমাইল ধৈর্যশীল নয়, কিয়ামত পর্যন্ত আগত বান্দা বান্দির মধ্যে অনেক ধৈর্যশীল আসবে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মাল কুরবান করে দিবে। কাল তাই আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, আপনার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে?
একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য যদি কোরবানি করবার পারো, পয়গম্বর ইসমাইল কিভাবে তার পিতা ইব্রাহিম কোরবানি করছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তার মায়া মোহাব্বত সব ত্যাগ করিয়া শেষ বয়সের সন্তান কতই না মোহাব্বতের সন্তান হয়, কতই না মায়ার সন্তান হয়। 86 বছর বয়সে সন্তান লাভ করছে, সারা বছর আর সন্তান পায় নাই, শেষ বয়সে সন্তান পাইল। সেই সন্তানের প্রতি কত বড় মায়া, কত বড় মোহাব্বত, সেইটা ত্যাগ করে দিল একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন তারা দুজনের কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন তারা দুজন যখন কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল, তখন আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, পয়গম্বর ইব্রাহিম তার সন্তানটাকে কোরবানি করার জন্য যখন সোয়া ফেলাইলেন, আনুগত্য পেশ করলেন, এরপর কি হয়েছে তার আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই। মুফাসসির কেরাম তাফসীরের মধ্যে বলেন পয়গম্বর ইব্রাহিম তার সন্তানটাকে যখন সোয়া দিলেন, তখন সন্তান ডাক দিয়া বলে, আয় পিতা, আপনি আমার হাত পাটা একটু সুন্দর মতো ভালোভাবে বাঁধিয়া নেন, কারণ আপনি নবী, নবীর গায়ে হাত পাও লাগা একটা বেয়াদবি। হুজুরের গায়ে লাগুক দিহি, বোঝেন নাই? হুজুর গায়ে লাগলো, নবীর গায়ে হাত পা লাগা বেয়াদবি। এমন ভাবে আমাকে বাঁধিয়া নেন যাতে করে আপনার গায়ে কোনো হাত পা না লাগে যায়, আপনার কাপড়টা একটু সামলায় নেন যাতে করে রক্তের ছিটা আপনার গায়ে না লাগে, তাহলে আমার সব একটু হাস পাইতে পারে। আপনি আমার মাকে যায় সালাম দিবেন, আমার পোশাক যদি নিবার চান তাহলে নিতে পারেন, সে সান্ত্বনা খুঁজে পাবে। এইভাবে যখন তারা পিতা পুত্র উভয় আল্লাহর জন্য সুপর্দ করে দিল, আল্লাহর দিকে ধাবিত হয়ে গেল, এই দৃশ্য দেখিয়া তখন আসমানের ফেরেশতারা তাকায় রইছে। পয়গম্বর ইব্রাহিম সন্তানটাকে শোয়াইয়া ছুরি ধার দিয়া তারপর ছুরি গলায় চালাইতেছে, কাটে না। এই দৃশ্য দেখিয়া ফেরেশতারা আল্লাহর তাসবিহ তাহলিল করিয়া ডাক দিয়া বলে, দয়ার মালিক, আপনি এই বৃদ্ধের প্রতি রহম করেন আর ওই শিশু সন্তানটার জীবন বাঁচায়া দেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং তাদের আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ানাদানিয়াহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو بلاء مبين وفديناه بذبح عظيم। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়া বলে, আই ইব্রাহিম, আমি তো তোমাকে স্বপ্নে দেখাইলাম, তুমি তো স্বপ্নটা বাস্তবে পরিণত করিয়া দিলা, এটা তো একটা ছিল পরীক্ষা মাত্র। আমি এইভাবেই নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা বেহেশতি দুম্বা পাঠিয়ে দিলেন, সেইটাকে কোরবানি করলো। এইবার ইব্রাহিমকে ডাক দিয়া বলে, যাও যাও, এই গোশত নিয়ে তোমরা সন্তান স্ত্রী নিয়ে খাও। পাঠিয়ে দিলেন। যখন আল্লাহ তাআলা কাছে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে, আল্লাহ তাকে সেইভাবে কবুল করে নিয়েছেন। সেই পয়গম্বর ইব্রাহিমের ত্যাগকে আমরা যদি নিজেদের মধ্যে ধারণ করিয়া পয়গম্বর ইব্রাহিমের সেই কোরবানিতে উজ্জীবিত হয়ে যদি আজকে আপনি আর আমি কোরবানি করবার পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও সেইভাবে কবুল করে নেবেন। এজন্য কবুল করানোর জন্য কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে। তবে এই কোরবানি করার ক্ষেত্রে যাতে করে কোনো সুদখোরের সঙ্গে হাতাহাতি না হয়ে যায়, এইটা চেষ্টা করতে হবে। যেহেতু এত কষ্ট অর্জিত সম্পদ আল্লাহ রাস্তায় দিব, এই সম্পদ যাতে করে আরেকজনের অবৈধ সম্পদের সাথে না মিশিয়ে গিয়া আমার কোরবানিটা যাতে করে খালে চলে না যায়, যাতে করে আল্লাহর দরবারে কবুল হয়, এজন্য যত সম্ভব পারা যায় প্রয়োজন হলে একা কোরবানি দেব, ছোট হোক, কোরবানি কবুল করাইতে হবে। যদি কোনো সন্দেহ হয় আমার যে অমুকের টাকায় ভেজাল আছে, তার সঙ্গে আমি কোরবানি করব না, প্রয়োজন আমি একা দেব।